হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি খুবই সুখবর যে জল দপ্তরে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই চাকরির ফর্ম ফিল আপ কীভাবে আমরা করব, কী তার প্রসেস, কোথা থেকে ফর্মটা ফিল আপ করব, তো তার ওয়েবসাইট কী রয়েছে, সমস্তটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনারা কী করবেন, চাইলে মোবাইল দিয়েও করতে পারেন অথবা আপনার যে ডেস্কটপ থেকে ডেস্কটপ দিয়ে করতে পারেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোম একটি কিংবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যদি মোবাইল দিয়ে করেন তাহলে গুগল ক্রোমটি ওপেন করবেন, করে নিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো দিয়ে গুগলে আসবেন, গুগলে এসে জাস্ট সিম্পলি সার্চ করবেন জল জীবন মিশন। তো জল জীবন মিশন বলে সার্চ করলে দেখবেন একটি ওয়েবসাইট চলে আসবে। তো এর লিঙ্কও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। JJMIMIS ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার এর ওয়েবসাইট রয়েছে, এখানে সরাসরি নিয়ে চলে আসবে। তো আপনারা এখানে আসবেন, এখানে আসার পর কি করবেন, আপনারা সিম্পলি প্রথমে দেখুন এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। তো আপনারা ইন্ডিভিজুয়াল হিসেবে করবেন। তো ইন্ডিভিজুয়াল হিসেবে করার জন্য প্রথমে দেখুন লেখা আছে নেম অফ ইন্ডিভিজুয়াল। তো এখানে সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি সিম্পলি এখানে নামটি কিন্তু বসিয়ে দেবেন। সিম্পলি এখানে আপনার নামটি বসাবেন, নামটি বসার পর এখানে দেখুন রয়েছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল। তো এখানে কি কিন্তু আপনারা কি করবেন, এই যে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের একটি ফটো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করে সিম্পলি এখানে ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করলেই আপনাদের যে ফাইলটি রয়েছে ছবি সেটি কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু এটা জেপিজি হিসাবে আপলোড করতে হবে। দেন দেখুন রয়েছে জেন্ডার, এখানে জেন্ডার আপনাদের যেটি হবে সেটা সিলেক্ট করবেন। তারপর দেখবেন রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের যে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটি আপনারা এখানে সিম্পলি বসিয়ে দেবেন। যদি মাধ্যমিক পাস হয় মাধ্যমিক পাস, 8 পাস হলে 8 পাস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন পাস দেবেন। দেন এখানে দেখবেন অ্যাড্রেস রয়েছে, এখানে অ্যাড্রেসের ঘরে আপনাদের যে আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সিম্পলি দেখে থেকে কিন্তু সেম অ্যাড্রেস বসাবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। আধার কার্ড কিংবা আপনার যে ভ্যালিড ডকুমেন্টটি দেবেন সেই ডকুমেন্টে যা আছে একই রকম সমস্তটাই দেখে দেখে বসাবেন। এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর পাশে দেখবেন আপনাদের রয়েছে সিটি, এখানে দেখুন রয়েছে সিটি। তো এই যে সিটি অপশানটিতে আপনাদের যে সিটি রয়েছে সিটিটি বসাবেন। দেন স্টেট সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট আপনাদের যেটি রয়েছে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখুন অপশান রয়েছে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো আপনারা সিম্পলি আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে এখানে মোবাইল নাম্বারটি বসাবেন এবং তার পাশে ঘরে আপনাদের ইমেল আইডিটি বসাবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি বলে যে অপশান রয়েছে, এই যে মোবাইল নাম্বারের নিচে যে সেন্ড ওটিপি বলে অপশান রয়েছে সেন্ড ওটিপি অপশানে সিম্পলি ক্লিক করবেন। করলে আপনাদের কিন্তু ইমেলে এবং মোবাইলে একটি ওটিপি যাবে, একটাই ওটিপি যাবে ইমেলও এবং মোবাইলে সেম ওটিপিই যাবে। তো আপনারা সিম্পলি সেটিকে দেখে দেখে বসিয়ে দেবেন। বসানোর পর নিচের দিকে আসবেন, এখানে লেখা রয়েছে আর ইউ পার্সোনালিটি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কি কোনো জলের সেক্টরে কাজ করেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন আর না করে থাকলে নো করবেন। দেন দেখুন এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার কোনো জলের সেক্টরে, যদি থাকে তাহলে সেটি বসাবেন কত বছর, যদি না থাকে তাহলে 0 করে দেবেন। আমাদের নেই তা আমরা 0 করব যেহেতু আমরা ফ্রেশার্স। এখানে দেখবেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে বসাবেন কোনটার ব্যাপারে আপনাদের এক্সপিরিয়েন্স আছে। আর যদি না থাকে তাহলে আদার বসাবেন। বসানোর পর আপনার ধরুন কোনো রকম যদি কম্পিউটারের নলেজ থাকে বা এক্সট্রা যেগুলি টেকনিক্যাল হোক, টেকনিক্যাল কোনো নলেজ থাকে, কম্পিউটারতে এখনকার সময় কম্পিউটার বেশিরভাগ সবাই জানে। তো সিম্পলি আপনারা সেটি এখানে বসিয়ে দেবেন। দেন দেখুন নিচের দিকে আসবেন, আপনারা কোন স্টেটের আন্ডারে, যদি আপনাদের জবটা যখন পাবেন কোন স্টেটের আন্ডারে নিতে চাইছেন সিম্পলি আপনারা আপনাদের সিলেক্ট করবেন আপনাদের স্টেটটি। দেন দেখুন ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, আপনারা যদি চান একটি বা দুটি অথবা তিনটি সিলেক্ট করতে পারেন, অথবা এখানে কিন্তু চেক অল অপশানে ক্লিক করলে সমস্ত যে স্টেট রয়েছে সমস্ত স্টেটই কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা সিম্পলি সমস্ত স্টেটই সিলেক্ট করবেন আমার মতে, কেননা যদি আপনাদের যে কোনো একটি জেলাতেও যদি সিট পড়ে অথবা আপনার যে পোস্টিং যদি পড়ে 6 মাস পর কিন্তু 6 মাস জব করার পর আপনারা কিন্তু সেখান থেকে ট্রান্সফার করে আপনার নিজেদের জেলায় ট্রান্সফার করে নিতে পারবেন। তারপরে দেখুন নিচে দিয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। তো এই যে অপশানটি রয়েছে এই
লিঙ্কটি আপনারা কোথায় পাবেন? আপনারা কিন্তু এখানে সিম্পলি গুগলে সার্চ করলে এটাকে এখানে কপি করবেন। কপি করার পর সিম্পলি আপনাদের গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে এন্টার মারলেই আপনাদের কিন্তু প্রচুর ওয়েবসাইট চলে আসবে, যেখানে কিন্তু এরকম ধরনের লেখা চলে আসবে 100 ওয়ার্ডের মধ্যে। তো আপনারা সেখান থেকে যেকোনো একটি লেখা বা আর্টিকেল 100 ওয়ার্ডের মধ্যে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখানে এসে সিম্পলি পেস্ট করে দেবেন। করার পর পাশে দেখুন রয়েছে লিঙ্ক। করার পর পাশে দেখুন রয়েছে লিঙ্ক অবলিক ব্লগ পেজ। অর্থাৎ আপনি এই যে লেখাটি কোথা থেকে নিয়েছেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনারা যেহেতু গুগল সার্চ ধরে নিয়েছেন, তো গুগল বলে লিখে দিলাম। দেন দেখুন রয়েছে আপলোড সিভি। তো এই যে আপলোড সিভি অপশানটি রয়েছে, এখানে আপনারা পিডিএফ চাইলে পিডিএফ, ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট, ডক ফাইল চাইলে ডক ফাইল, যে কোনো একটি ফাইলে আপলোড করবেন। আপনারা এখানে চাইলে গভর্নমেন্ট ভোটার আইডি কার্ড একটি আপলোড করে দেবেন। তো আপনারা কি করবেন, সিম্পলি এই প্রথমে আপনারা একটি সিভি আপলোড করবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। করার পর আপনার সিভিটি যেখানে রয়েছে ডেস্কটপে, সিম্পলি সেখানে যাবেন। সিম্পলি সেখানে যাওয়ার পর আপনাদের যে ফাইলটি রয়েছে ফাইলটিকে সিলেক্ট করবেন, দেন ওপেন, দেন ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করলে আপনার যে ফাইলটি রয়েছে ফাইলটি কিন্তু সিম্পলি আপলোড হয়ে যাবে। দেন দেখুন পাশে রয়েছে একটি গভর্নমেন্ট আইডি কার্ড দিতে চাই। আপনারা এখানে চাইলে গভর্নমেন্টের যে কোনো একটি আইডি কার্ড দিয়ে দেবেন। তো আপনাদের যে আইডি কার্ডটি যেখানে রয়েছে সেখান থেকে এটিকে সিলেক্ট করবেন। সেই ফাইলটিকে সিলেক্ট করার পর এখানে ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো সিম্পলি আপনার তারপর দেখুন নিচে অপশান রয়েছে এন্টার টেক্সট। এই যে ক্যাপচার কোডটি রয়েছে, সিম্পলি এই ক্যাপচার কোডটি দেখে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানোর পর সিম্পলি এখানে দেখুন সাবমিট বলে অপশান রয়েছে নিচে। তো সাবমিট অপশানটিতে সিম্পলি ক্লিক করবে। তো ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন লোডিং নেওয়ার পর এখানে দেখুন চলে এসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার। আপনারা সিম্পলি কী করবেন, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। তো এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে যাবে। তো আপনাদের কিন্তু ইমেলে একটি কনফার্মেশন মেল চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে গিয়েছে, এবং আপনাদের একটি লিঙ্কও চলে আসবে এরকম, যাতে ক্লিক করলে আপনারা সিম্পলি আপনাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেখানটা চলে যাবেন এবং সেটিকে এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে পুরো প্রসেস। তো আপনাদের যদি আমার ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।